Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. Guys, welcome back to my channel Sahi's Teaching. তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা ক্লাস 6 এর লেসন 1 এর ইংলিশ টেক্সট বুকের যে লেসন 1টা আছে তোমাদের, ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ, এই চ্যাপ্টারটা আজ আমরা শুরু করব। খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা গল্প। ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব, পড়িয়ে দেব। ঠিক আছে, তাই কোনো চিন্তা করার কিচ্ছু কারণ নেই। তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব সুন্দরভাবে এই পড়াটা তোমাদের একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। কি বলছে? ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। এটা সবটাই শুরু হয়েছিল সেই ড্রিপ ড্রিপ দিয়ে। এবার কি সেই ড্রিপ ড্রিপ? কবি এখানে কি বলতে চাইছে? ঠিক আছে, লেখকের এখানে যে ড্রিপ ড্রিপ দিয়ে শুরু হয়েছে, কি শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ দিয়ে, সেটা এখানে আমাদেরকে জানতে হবে। মানে লেখক এমন একটা হেডিং তৈরি করে দিয়েছে এখানে, যে আমাদেরকে কিউরিওসিটি বানিয়ে দিয়েছে। ড্রিপ ড্রিপ, আরে একটা ড্রিপ ড্রিপ দিয়ে এত কিছু শুরু হয়েছিল, সবটাই শুরু হয়েছিল। কি সেই ড্রিপ ড্রিপ আর কি সব শুরু হয়েছিল, সেটাই আমরা এই টেক্সট বুকের মধ্যে জানবো। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে এটা লেখক হচ্ছে আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তাহলে এটা দুজনের কোলাবোরেশন দিয়ে বানানো হয়েছে, আলকা শঙ্করের আর শার্লিন মুকুন্দনের। তাহলে চলো আলকা শঙ্কর আর শার্লিন মুকুন্দনের ব্যাপারে একটু ব্রিফ ডিসকাশন এখানে দেওয়া রয়েছে, সেটা আমরা পড়ে নিই। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। তাহলে আলকা শঙ্কর একজন স্বনামধন্য লেখক। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়া। তার বিখ্যাত বইটি হলো দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার। সে শিশু সাহিত্যিকের অবদানের জন্য বিখ্যাত। সি লেখা আছে, মানে এখানে মহিলা একজন। ঠিক আছে, তেনাকে ডিনোট করা হচ্ছে, তেনাকে মহিলার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে ইনি একজন মহিলা ছিলেন। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর। শার্লিন মুকুন্দন ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। সি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। তিনি লিখেছেন স্টোরি বুকটি, ঠিক আছে, আলকা শঙ্করের কোলাবোরেশনে, মানে সহযোগিতায়, বা তিনারা দুজনে যৌথভাবে দ্য স্টোরি বুকটা লিখেছিলেন। তাহলে আলকা শঙ্করের ব্যাপারে কিছু জেনে নিলাম, শার্লিন মুকুন্দনের ব্যাপারেও কিছুটা জেনে নিলাম। এবার আমরা একবারে পড়ার মধ্যে চলে আসব, যে কি বলছে। খুবই ইন্টারেস্টিং একটা গল্প, খুব মন দিয়ে শুনো, খুব ভালো লাগবে। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। তার একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে ছিল। এবার ইমাজিন করার চেষ্টা করো মনের মধ্যে, যে একটা বাঘ যখন ঝড়ের মধ্যে আটকে যায়, তখন কিরকম দৃশ্য তোমার মনের মধ্যে ফুটে ওঠে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। ওয়ান্ডার্ড মানে ঘোরাঘুরি করা, নিয়ার দ্য ভিলেজ মানে গ্রামের কাছে। তাহলে সে একটি গ্রামের কাছে ঘোরাঘুরি করছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবার খোঁজাখুঁজি করছিল। লুকিং ফর মানে হচ্ছে খোঁজাখুঁজি করা, ঠিক আছে। সামথিং মানে হচ্ছে কিছু, আর ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে কিছু খাওয়ার জন্য ঘোরাঘুরি করছিল। ঠিক আছে, তাহলে এইটুকুনের মানে কি হলো? একটা বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছে, সে গ্রামের মধ্যে কিছু খাবারের জন্য খোঁজাখুঁজি করছিল। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড
an ill-tempered old man on the outskirt মানে of that village মানে গ্রামের একেবারে শেষ প্রান্তে। আউটস্কার্ট মানে হচ্ছে যে শেষ প্রান্ত, গ্রামের একটা শেষ প্রান্ত হয় না, সব গ্রামের একটা শেষ প্রান্ত আছে, তো সে গ্রামের একেবারে শেষ প্রান্তে লিভড মানে বাস করতো অ্যান ইল টেম্পার্ড ওল্ড ম্যান একটা খিটখিটে বজমেজাজি বৃদ্ধ মহিলা। ঠিক আছে, তোমাদের গ্রামেও দেখবে একটা এরকম কোনো মহিলা আছে যিনি খিটখিটে বদমেজাজি, তোমরা খেলা করো তোমাদেরকে খেলতে দেয় না, ঠিক আছে, তোমরা যদি তার বাড়ি যাও তাহলে তোমাদেরকে বকাবকি করে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা গ্রামে একটা রয়েছে। দ্য টাইগার হ্যাড হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। দ্য টাইগার বাঘটি হাডল্ড মানে হচ্ছে গুটি মেরে বসে থাকা। যখন তোমরা হাইড অ্যান্ড সিক খেলো, লুকোচুরি খেলো, তখন তোমরা যেমন গুটি মেরে বসে থাকো সেরকম। দ্য টাইগার হাডল্ড ইন শেল্টার আশ্রয়ের জন্য, ক্লোজ টু দ্য ওয়াল একবারে দেওয়ালের কাছাকাছি, অফ দ্য ওমেন্স হাট মানে বৃদ্ধ মহিলার কুড়ে ঘরের যে দেওয়াল আছে সেই দেওয়ালে গুটি মেরে একটা বাঘ কিন্তু আশ্রয় নেওয়ার জন্য বসে আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। তাহলে বৃদ্ধ মহিলাটি সেই রাত্রে খুবই খিটখিটে হয়েছিল, ওর তো নেচারই ছিল খিটখিটে, কিন্তু সে রাতে আরো বেশি খিটখিটে হয়েছিল। তাহলে ভাবো কিরকম একটা দৃশ্য তৈরি হবে সেখানে। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণটা কি, তার বৃষ্টি থেকে তার ছাদ থেকে বৃষ্টির ফোঁটাগুলো চুইয়ে পড়ছে। তাহলে বুঝতেই তো পারছো যে যার একটা কুড়ে ঘরে বাড়ি আছে তার বাড়িতে যদি এরকম ছাদ থেকে চুইয়ে যদি বৃষ্টির জল পড়ে তাহলে সেটা কত বিরক্তকর, কত ইরিটেটিং, তার উপরে ও আবার বদমেজাজি, তাহলে কিরকম হবে বুঝতেই পারছো। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ শি মাটার্ড অ্যাংগ্রিলি। সে রাগান্বিত হয়ে বিড় করে বলল যে এই বৃষ্টির হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই। পুশিং ঠেলে দিয়ে, কি ঠেললো নেক্সট পেজে আমরা দেখে নেবো যে কি ঠেলেছে। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তাহলে বিছানাটা সে ঠেলে দিল অ্যারাউন্ড দ্য রুম, তার রুমের দিকে, টু কিপ ইট ড্রাই এটাকে শুকনো রাখার জন্য। সব ভিজছে ভিজুক, কিন্তু বিছানা যেমন না ভিজে, সারা রাত ঘুমাবো কি করে, সেই জন্য বিছানাটার ব্যবস্থা আগেই করে নিল। ঠিক আছে, শি শোভড দ্য বেড, সে জোর ধাক্কা দিয়ে, ঠিক আছে, তাড়াহুড়ো করে বিছানাটিকে ঠেলে দিল। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক আর একটা টিনের বাক্স এগেনস্ট এ ওয়াল, ঠিক আছে, একবার দেওয়ালে সাঁটিয়ে দিল। তো দেখো দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে দেখো বিছানাটাকে সাঁটিয়ে দিয়েছে, দেখো টিনের বাক্সটাকে সাঁটিয়ে দিয়েছে। দ্য ওয়াল শুক, যেমনই এটা করলো দেয়ালটা কিন্তু নড়ে উঠলো। দিস ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। বৃদ্ধ মহিলাটি চিৎকার করে উঠল, বলল এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরেই ফেলবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক and was frightened. The tiger বাঘটি on the opposite side বিপরীত দিকে of the wall দেওয়ালের বিপরীত দিকে felt অনুভব করলো the wall দেওয়ালটি shake নড়ছে and was frightened এবং সে ভয় পেয়ে গেল। দেখো একটা বাঘ যদি দেওয়ালের সাথে গুটিসুটি মেরে বসে থাকে আর যদি দেওয়ালটি নড়তে লাগে তো স্বাভাবিক ব্যাপার, বাঘ হোক আর যেই হোক তারও কিন্তু ভয় লাগবে। দ্য ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট, সে ভাবলো এই বৃষ্টির ফোঁটাগুলো খুবই ভয়ানক একটা প্রাণী। কে ভাবছে এটা? বাঘটা ভাবছে। মেন হোয়াইল ইতিমধ্যেই সেই মুহূর্তেই ভোলেনাথ বলে একটা লোক, তা পটার কুমোর যে মাটির জিনিস তৈরি করে, ওয়াজ আউট ইন দ্য নাইট রাত্রের বেলায় কিন্তু বেরিয়ে পড়েছে, সেই রাত্রেই বেরিয়ে পড়েছে। লুকিং ফর হিজ
ডানকি ইন দ্য স্টর্ম, মানে খোঁজাখুঁজি করার জন্য ঝড়ের মধ্যে। কি খোঁজাখুঁজি করার জন্য? তো ডানকি গাধা, গাধা খোঁজার জন্য কিন্তু সে বেরিয়ে পড়েছে। সাডেনলি, হঠাৎ করে, হি স, সে দেখলো, অ্যান অ্যানিমাল, একটা জন্তু, হাডলড, মানে হচ্ছে গুটিসুটি মেরে বসে আছে, ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে, এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, সেই বৃদ্ধ মহিলাটির দেওয়াল ঘেঁষে, অন্ধকারের মধ্যে কুটিসুটি মেরে একটা জন্তু কিন্তু বসে আছে। সেটা কে দেখলো? ভোলেনাথ দেখলো। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর এই পড়াটা খুবই ইন্টারেস্টিং পড়া, তাই তোমরা এটা পড়ো। নেক্সট পার্টের মধ্যে পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। ঠিক আছে, আশা করছি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি আর তোমাদের খুব ভালো লেগেছে পড়াটা। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।